ভিতরে ঢুকে মন্দির খুলে নিয়ে কথা বলে, এরপরে বলে রোজা পূজা এক কথা, মুদ্রার এ পিঠ আর ও পিঠ, এই যে কথাগুলো আছে না, এগুলো একজন মুসলমান হিসেবে যায় না। আমরাও কিন্তু দেশে মুসলমান, আমরাও কিন্তু ইসলামের কথা বলি। আমরা এতটুকু বলি, এই দেশে মুসলমানদের ইবাদত করবে, হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমরা আমাদের দিনের দাওয়াত দিতে থাকবো, বুঝে খাটলে তারা আমাদের ধর্মের কালিমা পড়ে তারা মুসলমান হবে। এই কথা যে ব্যক্তি বলবে আমার নবীর পরও নবী আসবে, এরা কি মুসলমান? যারা বলে নবীর পরে নবী আসবে, এরা কি মুসলমান? আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না। ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে, ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে, ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে, ওরা ক্ষমতার জন্য ইসলামের কথা বলে, কিন্তু মুখ খুললে এই কথা কয় না। সারা জীবন যে খেলাফত বলে আওরাইলা, এখন মুখ দা কইতারো না। একটা কাগজে বললাম লিখা দাও যে এই আমরা যদি ক্ষমতায় আসতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, এই কথা কি বলতে পারো না? তার মানে এই কথা যেহেতু বলো না, তার মানে বোঝা গেল তোমরা জাতীয় মুনাফিক, কথা বলা ঠিক না। এই জন্য ওলি আল্লাহদের পদচরণে থাকতে হবে। এই ওলি আল্লাহদের চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না, কথা বলেন ঠিক না বেঠে? আর ওলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না, এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কথা বলেন ঠিক না? এখন দেখবেন স্বার্থের জন্য কত, আজকে দেখলাম লেখা আছে, আরবিতে লেখা আছে মনোগ্রাম, হ্যাঁ ইকামতের দিনের কথা লেখা আছে, আবার দেখলাম তাদের ডানে বামে বিভিন্ন ধরনের নাচানাচি লাফালাফি, বিভিন্ন ধরনের কি জি শুরু করলো। মনে হয়েছে তারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা, একদম এমনভাবে মিশে কথা বলে, হিন্দুদের কলিজার ভিতরে ঢুকে মন্দির খুলে নিয়ে কথা বলে, এরপরে বলে রোজা পূজা এক কথা, মুদ্রার এ পিঠ আর ও পিঠ, এই যে কথাগুলো আছে না, এগুলো একজন মুসলমান হিসেবে যায় না। আমরাও কিন্তু দেশে মুসলমান, আমরাও কিন্তু ইসলামের কথা বলি। আমরা এতটুকু বলি, এই দেশে মুসলমানদের ইবাদত করবে, হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমরা আমাদের দিনের দাওয়াত দিতে থাকবো, বুঝে খাটলে তারা আমাদের ধর্মের কালিমা পড়ে তারা মুসলমান হবে। এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি। তাই বলে কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে? তার মানে এটা বুঝতে হবে, এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন, ভিতরে বহুত ধরনের রহস্য লুকায়িত আছে। এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না। যাদের চোখের মধ্যে বেলায়েতের নূর আছে, এখানে যে হাস্তি উলামায়ে কেরাম বসা আছে, পীর মাশায়েখরা যারা বসা আছে, ওনাদের চোখের সামনে তাদের 2 নম্বরে ঠিকই ধরা পড়ছে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি বলছিলাম, ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে, এই ইসলাম আমাদের দরকার নাই, আমরা মদিনাওয়ালার প্রেমের ইসলাম চাই, কথা বলেন ঠিক না বেঠে? যে ইসলাম আল্লাহর ওলিগণ বাগদাদ হয়ে এই দেশে এসে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দেশে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এই পরিবেশ ছিল না যে তুমি ইচ্ছা করলে কারোর সামনে গরু জবাই করতে পারবা। গরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয়, আল্লাহর নাম নেওয়ার মতন কোনো লোক ছিল না। এই দেশে হেকমতে কৌশলে খানকা বানায়া অত্যন্ত দৃঢ়তার সাথে হকের দাওয়াত দিতে মেজরিটি করার পর, তখন তারা সমষ্টিগতভাবে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন। এই জন্য যারা খানকাকে গুড়িয়ে দেওয়ার কথা বলে, তারা খানকার ইতিহাস জানে না। যারা আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার কথা বলে, তারা আল্লাহর ওলিদের ইতিহাস জানে না, কথা বলেন ঠিক না? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহি আলাই, তিনি শুধুমাত্র একজন ওলি না, তিনি একজন মাদারজাত ওলি, কথা বলেন ঠিক না বেঠে? এই মাদারজাত ওলি, যিনি ওলিদের ওলি, তিনি আমাদের কাদরিয়া তরিকার যিনি শাহানশাহ, তিনি হযরতে গাউসুল আজম
আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, চিশতিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট তিনি হলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট মুজাদ্দিদ আল ফাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরহিন্দি অফ পাঞ্জাব, তিনি মুজাদ্দিদ আল তরিকার প্রেসিডেন্ট। এই জন্য এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করেছে, ওলি আল্লাহর প্রেমিকরা ইনশাআল্লাহ তাদেরকে আগামীতে প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাতে হবে।